দুঃখিত, আসলে যান্ত্রিক ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আবার শুরু করছি। দেখো, তোমাদেরকে আমি গত ক্লাসে পড়িয়েছিলাম ব্যবসা উদ্যোগ দশম অধ্যায়, অর্থাৎ প্রথম পত্রে দশম অধ্যায়টি শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব শেষ অধ্যায়, অর্থাৎ 12 নম্বর অধ্যায়, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের 12তম অধ্যায় সেটি শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা সবাই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের রোল নাম্বার, সেকশন এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে করতে পারো, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের টাইমলাইনে গিয়ে ক্লাসটি শেয়ার করে দাও, অন্য বন্ধুরা যেন অবশ্য সহজেই দেখতে পারে। শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের পড়াতে চলে যাচ্ছি। খেয়াল করো, আমাদের চ্যাপ্টার আমি আগে বলেছিলাম যে আজকে আমরা শুরু করব ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। একটু খেয়াল করো, ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। আজকে আমি যে অংশটুকু পড়াবো সেটি হচ্ছে নৈতিকতা মূল্যবোধ নিয়ে। মানে আজকে পাঠ শেষে, অর্থাৎ এই ক্লাসটি শেষ করে আমরা কি কি জানতে পারবো? মূল্যবোধ সম্পর্কে জানতে পারবো, নৈতিকতা সম্পর্কে জানতে পারবো, আর মূল্যবোধ ও নৈতিকতা প্রয়োজনীয়তাটা কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটি আমরা আজকে জানতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে ব্যবসায়ের নৈতিকতা, একটি শব্দ নৈতিকতা, এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? দেখো, নৈতিকতা অর্থাৎ সবকিছু মেনে, এখানে নৈতিকতাকে যদি এইটুকু আমি ভাগ করি, অর্থাৎ এই অংশটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে মূল্যবোধ এবং নৈতিকতা, অর্থাৎ নৈতিকতার সাথে মূল্যবোধ জিনিসটি ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ তোমার যদি মূল্যবোধটুকু না থাকে তাহলে কিন্তু নৈতিকতা তোমার মধ্যে আসবে না, আর যদি মূল্যবোধটা চলে আসে তাহলে নৈতিকতাটা অটোমেটিক্যালি চলে আসবে। খেয়াল করো, এখানে মূল্যবোধ বলতে অর্থাৎ তোমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলো, প্রথমে আমরা জানবো মূল্যবোধ কি। তোমার পরীক্ষা এখানে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, মূল্যবোধ কি, নৈতিকতা কি, এখানে দুইটি প্রশ্ন। আবার আসতে পারে পরীক্ষায় ব্যবসায় মূল্যবোধ কি বা ব্যবসায় নৈতিকতা কি। অর্থাৎ এইটুকু অংশ থেকে তোমার কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে চারটি। কয়টি? চারটি প্রশ্ন কিন্তু তোমার হতে পারে। মূল্যবোধ কি, ব্যবসায় মূল্যবোধ কি, আসতে পারে নৈতিকতা কি, ব্যবসায় নৈতিকতা কি। অর্থাৎ এমনভাবে মনোযোগ দাও ক্লাসটিতে, তোমাদের পড়াটুকু এখনই মুখস্থ হয়ে যাবে। অবশ্যই খাতা কলম নিয়ে বসেছ আমি আশা করি, এবং সাথে সাথে কথাগুলো লিখে ফেলবে, তাহলে তোমাদের মেমোরিতে খুব ভালো মতো স্থায়ী হবে কথাগুলো। দেখো, মূল্যবোধ কি, খেয়াল করো, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, এই বোধটুকু উপলব্ধি করাটাই হচ্ছে মূল্যবোধ। আবার বলি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, এই বোধটুকু মানুষের মধ্যে যদি জাগ্রত হয়, অর্থাৎ সে যদি ফিল করতে পারে, তবে তার মধ্যে মূল্যবোধটি তৈরি হবে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো প্রশ্নটি কিভাবে লিখবে? কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, চারটি ওয়ার্ড। খেয়াল করো, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, এই বোধটুকু উপলব্ধি করাটাই হচ্ছে মূল্যবোধ। শিক্ষার্থীরা খেয়াল করছো অবশ্যই, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, এই বোধটুকু উপলব্ধি করাটাই হচ্ছে মূল্যবোধ। আমি বারবার বলার কারণ একটাই, যে যেন তোমরা খুব দ্রুত মাথার মধ্যে নিতে পারো এবং খুব দ্রুত মুখস্থ করতে পারো। চারটি ওয়ার্ড এখানে আছে, এই প্রশ্নটি, এখানে চারটি প্রশ্ন, যে চারটি জ্ঞানমূলক প্রশ্নের কথা আমি আলোচনা করছি শুরুতেই, এই চারটি জ্ঞানমূলক প্রশ্ন বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। যেমন মূল্যবোধ কি, এই প্রশ্নটি গত পরীক্ষা অর্থাৎ 2019 সালে যে পরীক্ষাটি গিয়েছে সেই প্রশ্নেতেও বোর্ড পরীক্ষাতে মূল্যবোধ কি প্রশ্নটি এসেছে, অর্থাৎ খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, মূল্যবোধ কি। তাহলে আবার বলি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, এই বোধটুকু উপলব্ধি করার নামই হচ্ছে মূল্যবোধ। এরপরে আছে দেখো নৈতিকতা। খেয়াল করো, কোনটা
উচিত, কোনটা অনুচিত, ভালোটিকে গ্রহণ করা, মন্দটিকে বর্জন করা, এই কাজটুকুই হচ্ছে নৈতিকতা। অর্থাৎ যেটি উচিত, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেই কাজটা করা উচিত সেটা গ্রহণ করা, যেটা করা উচিত নয় সেটা বর্জন করার নামই হচ্ছে নৈতিকতা। অর্থাৎ এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আমের মধ্যে দেখা যায় অনেকগুলো আম কার্বাইড দিয়ে বা ফরমালিন দিয়ে তাজা রাখা হয় বা পাকানো হয়। এখন তোমরা খুব ভালো মতোই বুঝতে পারছো এটা কি উচিত নাকি অনুচিত। অবশ্যই উচিত নয়, তাহলে নৈতিকতার বিরোধী তারা কাজ করছে। যদি মন্দটাকে গ্রহণ না করে বর্জন করে তবেই তার নৈতিকতা ঠিক থাকবে। এখন খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে তোমার মূল্যবোধ কি, আমরা ক্লিয়ার হয়েছি। নৈতিকতা কি, কোনটা উচিত কোনটা অনুচিত, উচিতটাকে গ্রহণ করা আর অনুচিত যেটা সেটাকে বর্জন করাটাই হচ্ছে নৈতিকতা। তার মানে কোনটা উচিত, যেটি উচিত সেটি গ্রহণ করব, যেটি উচিত নয় সেটি কি করব, বর্জন করব, এর নামই হচ্ছে নৈতিকতা। তাহলে আমাদের দুইটি প্রশ্ন এখানে ক্লিয়ার হলো। দেখো, একটা ছিল মূল্যবোধ কি, তারপরটা হচ্ছে কি মূল্যবোধ কি, আরেকটা হচ্ছে নৈতিকতা কি। এই দুইটি প্রশ্ন কিন্তু আমাদের জ্ঞানমূলক পরীক্ষার জন্য, জ্ঞানমূলকের জন্য প্রিপারেশন নিচ্ছি। দেখো, এই দুইটি প্রশ্নের থেকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যদি তোমাদের পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দুটি হয় তাহলে দুটি সৃজনশীল প্রশ্নের মধ্যে এই দুটি জ্ঞানমূলক প্রশ্ন আসবে। মূল্যবোধ কি, আরেকটা হচ্ছে কি নৈতিকতা কি। খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমরা দুইটা প্রশ্নের ধারণা পেলাম। এখন আসো ব্যবসায় মূল্যবোধ কি। এখানে জাস্ট খালি একটা ওয়ার্ড, ব্যবসায় মূল্যবোধ কি, আর এটার ক্ষেত্রে হবে ব্যবসায় নৈতিকতা কি। জাস্ট ওই সংজ্ঞাটার ক্ষেত্রেই যে মূল্যবোধ কি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, এই বোধ বা উপলব্ধিকেই কি বলছে, মূল্যবোধ বলছে। তাহলে এইখানে জাস্ট খালি আমি অ্যাড করব ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, এই বোধ বা উপলব্ধিকেই ব্যবসায়িক মূল্যবোধ বলে। শিক্ষার্থীরা, তোমরা আশা করি ক্লিয়ার হচ্ছ। আবারও বলছি, ব্যবসা পরিচালনার জন্য একটা ওয়ার্ড শুধু অ্যাড করবে, মূল্যবোধ কি এই সংজ্ঞার সাথে একটা ওয়ার্ড অ্যাড করার সাথে সাথেই তোমার ব্যবসায়িক মূল্যবোধের প্রশ্নটিও তুমি পেরে যাচ্ছ। তাহলে ব্যবসায়িক মূল্যবোধ কি, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, এই বোধ বা উপলব্ধিকেই ব্যবসায়িক মূল্যবোধ বলে। পরের প্রশ্নে যাই আমরা, নৈতিকতা কি। এখানে আসবে ব্যবসায়িক নৈতিকতাটা কি। সেই আগের মতো ব্যবসায়ের ক্ষেত্রে বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে যেটি উচিত সেটি গ্রহণ করা, যেটি উচিত নয় সেটি বর্জন করাটাই হচ্ছে ব্যবসায়িক মূল্যবোধ। এখন তোমার মধ্যে যদি ব্যবসায়িক নৈতিকতা, দেখো তোমার মধ্যে যদি ব্যবসায়িক মূল্যবোধটুকু না আসে, অর্থাৎ তুমি যদি বুঝতেই না পারো কোনটি ভালো কোনটি মন্দ, মানে কোনটা অপরাধ কোনটা অপরাধ না, তুমি যদি বুঝতেই না পারো তাহলে কিন্তু তোমার মধ্যে নৈতিকতা আসবে না। যেমন রিসেন্ট সম্প্রতি সময়ে অনেকগুলো ঘটনা ঘটছে, সেগুলো হ্যান্ড স্যানিটাইজার বলো, মাস্ক বলো, রিপোর্ট বলো, করোনা রিপোর্ট বলো, বিভিন্ন ধরনের কেলেঙ্কারি হচ্ছে। কি হচ্ছে, রিপোর্ট ভুল আসতেছে, তারপরে স্যানিটাইজার নকল, মাস্ক নকল, এটা নিয়ে ব্যবসা করছে, অমুক করছে তমুক করছে, নানা নানা ধরনের জটিলতা দেখা দিচ্ছে। অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ তারা বুঝতে পারছে না। যদি এইটুকুর বোধ তাদের মধ্যে না আসে তাহলে কিন্তু তাদের মধ্যে সেই নৈতিকতাটা আসবে না। এখন তুমি যদি কালোকে কালো সাদাকে সাদা বলতে না পারো তাহলে কিন্তু হবে না। অর্থাৎ ফরমালিন দেয়া সেটা একটা অপরাধ, অর্থাৎ এটা একটা মন্দ কাজ, এটাকে গ্রহণ করা যাবে না, এটাকে বর্জন করতে হবে।
তবেই তোমার মধ্যে মূল্যবোধ বা নৈতিকতা জিনিসটা আসবে, এবং সেই ব্যক্তিটার মধ্যে যদি আসে অবশ্যই সে ব্যবসায়িক ক্ষেত্রেও তখন পরিশুদ্ধ হবে, পরিপাটি হয়ে ঠিকঠাক মতো ব্যবসা বাণিজ্য করতে পারবে। এখন এরকম যদি ব্যবসায়ী হয় যে 10 কেজি চাল সে বিক্রি করছে, এখানে 1 কেজি বা 2 কেজি পরিমাণ খুব চালের মতোই দেখতে পাথর মিক্স করলো, এখন তোমরা বলো, তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি নীতি নৈতিকতার বিরোধী, মূল্যবোধের বিরোধী কিনা? অবশ্যই মূল্যবোধের বিরোধী। অর্থাৎ এটা যে খারাপ, এটা যে একটা মন্দ কাজ, সেই উপলব্ধিটুকু তার মধ্যে আসেনি, তার মানে কি তার মধ্যে মূল্যবোধটা নেই। আর যদি মূল্যবোধটা থাকতো তাহলে কিন্তু সে নৈতিকভাবেই বলো, যেভাবেই বলো, এই কাজটা করতে পারতো না। শিক্ষার্থীরা, আরেকটা জিনিস খেয়াল করো, এখানে তোমাদেরকে আমি 4টি প্রশ্নের কথা বলেছি। প্রথম কোশ্চেন হচ্ছে মূল্যবোধ কি, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে নৈতিকতা কি, তৃতীয় কোশ্চেন হচ্ছে ব্যবসায়িক মূল্যবোধ কি, চতুর্থ কোশ্চেন কিন্তু ব্যবসায়িক বা ব্যবসায় নৈতিকতা কি। 4টি প্রশ্ন, 4টি প্রশ্নই বরাবরই বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। তোমাদের জন্য 100% ইম্পর্টেন্ট এই 4টি প্রশ্ন। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে, কিন্তু এই 4টি প্রশ্ন থেকে 1টি বা 2টি প্রশ্ন আসবে না, তা কিন্তু হবে না। অর্থাৎ এই চ্যাপ্টারের কোশ্চেন হওয়া মানেই এই 4টি জ্ঞানমূলক অবশ্যই অবশ্যই হবে। তাহলে আমরা কি পড়লাম? 4টি প্রশ্ন পড়লাম। প্রথমটা পড়েছি ব্যবসায়িক মূল্যবোধ। আমি একটি কথা বারবার বলার কারণটাই হচ্ছে যে তোমাদের মধ্যে যেন খুব দ্রুত এই জিনিসগুলো মাথাতে নিতে পারো এবং ক্যাচ করতে পারো এবং মনে রাখতে পারো, যেন পরীক্ষায় খুব ইজিলি প্রশ্নের অ্যান্সারটুকু করতে পারো। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এর পরের টপিক যেটা পড়াবো সেটা হচ্ছে মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা। খেয়াল করো শিক্ষার্থীরা, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মূল্যবোধ আর নৈতিকতার প্রয়োজনটা কি, কতটুকু প্রয়োজন, কি দরকার, কি উদ্দেশ্যে এই ব্যবসায়িক মূল্যবোধটুকু দরকার। এখন খেয়াল করো, এখানে কতগুলো পয়েন্ট আমি লিখে রেখেছি, 7টি পয়েন্ট। মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা। কেন প্রয়োজন? দেখো, প্রথমেই লেখা আছে ব্যক্তি পরিশুদ্ধ অর্জন। অর্থাৎ মূল্যবোধ আর নৈতিকতা দুটি কিন্তু এক জিনিস নয়, অর্থাৎ তবে একটার সাথে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, রিলেটেড। অর্থাৎ মূল্যবোধ থাকলে তোমার মধ্যে অটোমেটিক্যালি নৈতিকতাটা আসবে, যদি সঠিক মূল্যবোধ থাকে। এখন দেখো এর প্রয়োজনীয়তা, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এর প্রয়োজন কতটুকু দরকার। তুমি নর্মালি চিন্তা যদি করো, অবশ্যই এর প্রয়োজন আছে। কারণ যদি এর প্রয়োজন না থাকে তাহলে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে হবে না, ভালো প্রোডাক্ট আমরা পাবো না, জীবনযাত্রার মান আমাদের ভালো হবে না, আমরা ভালো খেতে পারবো না, আমরা ভালো করতে পারবো না। কারণ মানুষ জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসায়ের সাথে জড়িত। ব্যবসা হচ্ছে মানুষের মানব জীবনের অংশ। অর্থাৎ একে বাদ দিয়ে কল্পনা করবা তুমি, এটা কিন্তু কখনোই পসিবল না। এর কারণ হচ্ছে তুমি ঘুম থেকে উঠে তুমি একটা জিনিস ক্রয় করতে যাবে, নাস্তা করবে, খাবার কিনতে যাবে, এটাও ব্যবসায়িক ব্যাপার। তুমি ঘুম থেকে উঠে পেস্ট দিয়ে ব্রাশ করবে, দাঁত ব্রাশ করবে, এটাও কিন্তু ব্যবসায়িক প্রোডাক্ট। অর্থাৎ ভালো মানের প্রোডাক্ট হলে তোমার জন্য ভালো হবে, যদি খারাপ মানের প্রোডাক্ট হয় তোমার জন্য খারাপ হবে। অর্থাৎ যাই বলো না কেন, তুমি তোমার কল্পনাতে যতটুকুই আনতে পারো না কেন, তোমার ব্যবসায়িক চিন্তা ছাড়া তুমি একটি সেকেন্ডের জন্যেও চলতে পারবে না। অর্থাৎ তোমার প্রত্যেকটা সময় অর্থাৎ এক কথায় বলা যাচ্ছে ব্যবসাটা হচ্ছে মানুষের জীবনের জন্য একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে দেওয়া আছে যে মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা। শিক্ষার্থীরা খেয়াল করো, মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা। এখানে প্রথমেই আছে কি, ব্যক্তিক পরিশুদ্ধ অর্জন। অর্থাৎ একটা ব্যক্তিকে সহি, শুদ্ধ বা পরিপাটি, সঠিক মানের বা সঠিক মনের হতে গেলে তার মধ্যে মূল্যবোধ বা নৈতিকতা যদি না থাকে তাহলে কিন্তু হবে না।
আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই এটি প্রয়োজন যদি ব্যক্তি পরিশুদ্ধ অর্জন করতে চাও। অর্থাৎ এই ব্যবসাটা ভালো, এটা করা ভালো, এটা করা ভালো না, এটা করলে মানুষের ক্ষতি হবে, ব্যক্তিগতভাবে নানা ধরনের জটিলতার সৃষ্টি হবে, ক্যান্সার হতে পারে, রোগবালাই হতে পারে, আজে বাজে ভেজাল পণ্যে ভেজাল দিলে সেই ভেজাল প্রোডাক্ট বিভিন্ন মানুষজন কিনে নেবে। তোমার মধ্যে যদি মূল্যবোধ আর নৈতিকতা থাকে তবে তুমি কিন্তু ব্যক্তিগতভাবে পরিশুদ্ধ অর্জন করতে পারবে। আর তুমি যদি ব্যক্তিগতভাবে পরিশুদ্ধ অর্জন করতে পারো তাহলে কি হবে, তোমার ব্যবসায়িক যে চিন্তা ভাবনাটা আছে সেটি অবশ্যই পরিশুদ্ধ হবে, সঠিক হবে, ভেজাল হবে না। এরপরে দেখো শিক্ষার্থীরা, স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা। তার মানে কি, আমাদের স্বাস্থ্য, আমাদের হেলথ এর সুরক্ষার জন্য, আমাদের স্বাস্থ্য ও সেফটির জন্য অবশ্যই মূল্যবোধ আর নৈতিকতা থাকতে হবে। যদি মূল্যবোধ আর নৈতিকতা না থাকে তাহলে আমরা পণ্যের মধ্যে ভেজাল দিব, সেই ভেজাল পণ্য মানুষ খাবে, খেয়ে নানা ধরনের রোগে আক্রান্ত হবে, স্বাস্থ্য নষ্ট হবে, আমরা নানা ধরনের নিরাপত্তাহীনতায় ভুগব, নানা ধরনের সমস্যা তৈরি হবে। এই স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষার জন্য মূল্যবোধ ও নৈতিকতাটা প্রয়োজন। শিক্ষার্থীরা খেয়াল করো, এরপরে আছে উত্তম পরিবেশ সুরক্ষা। এখন দেখো, এই যে এখানে আগের পয়েন্টটা ছিল স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষার মধ্যে, দেখো আমি আগেই বলেছিলাম যে প্রোডাক্টের মধ্যে নানা ধরনের পণ্যকে আকৃষ্ট করার জন্য, ক্রেতাদেরকে পণ্যের প্রতি আকর্ষিত করার জন্য কি করে, প্রোডাক্টকে এমনভাবে তৈরি করা হয়, অর্থাৎ পচা মাছকে ফরমালিন দিয়ে তাজা রাখা হয়, নকল রক্ত দিয়ে মাছকে বোঝানো হয় তাজা, সবজির মধ্যে নানা ধরনের কেমিক্যাল মিক্স করে বলা হয় সবজিটি তাজা। আমরা বাজার থেকে নানা ধরনের ফ্রুটস কিনে আনি, সেই ফ্রুটসগুলো বাসাতে রাখলে দেখা যায় দিনের পর দিন যাচ্ছে কিন্তু সেই ফ্রুটস বা সেই ফল একটুকু নষ্ট হচ্ছে না। তার মানে কি, এখানে কোনো কেমিক্যাল দেয়া আছে কোনো কারণে, যে কারণে সেই প্রোডাক্টটি নষ্ট হচ্ছে না। তার মানে এটা আমার হেলথের জন্য বা স্বাস্থ্যের জন্য নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এরপরে দেখো উত্তম পরিবেশ সুরক্ষা। ভালো একটা পরিবেশ তৈরির জন্য অবশ্যই মূল্যবোধ, অর্থাৎ আমার যদি ব্যবসায়িক এনভায়রনমেন্ট ভালো করতে চাই, ব্যবসায়িক পরিবেশ যদি ভালো করতে চাই, উত্তম পরিবেশ যদি করতে চাই, অবশ্যই আমার মূল্যবোধ ও নৈতিকতাটি দরকার আছে। এরপরে দেখো মানসিক প্রশান্তি প্রতিষ্ঠা। যদি পণ্যে ভেজাল দেওয়া হয় তাহলে কি হয়, সারাক্ষণই কিন্তু আমাদের মধ্যে একটি ভাবের উদ্রেক ঘটে, এরকম যে আমি যে প্রোডাক্টটি ক্রয় করে আনলাম এই প্রোডাক্টটি কি ভালো, এই প্রোডাক্টটি কি ভেজাল আছে কিনা, এটা খাওয়ার পরে শরীরের জন্য ক্ষতি হবে কিনা। এই যে নানা ধরনের সারাক্ষণই যদি আমাদের মধ্যে এরকম চিন্তা আসতে থাকে যে আমি ভেজাল প্রোডাক্ট পেলাম, আমি এটা খাবো, খাওয়ার পরে কি হবে, তাহলে কিন্তু আমি মানসিকভাবে অশান্তিতে ভুগব। তেমনি যারা ব্যবসা করছে তাদের মধ্যেও কিন্তু একটা নানা ধরনের অশান্তি বিরাজ করবে, অশান্তি কাজ করবে যে আমি প্রোডাক্টে ভেজাল দিলাম, সেই প্রোডাক্ট মানুষ খাবে, নানা ধরনের ক্ষতি হবে, অমুক তমুক। এখন এই যে মূল্যবোধ আর নৈতিকতা এইটুকু যদি থাকতো তাহলে কি হতো, তারা কিন্তু সেই পণ্যে ভেজাল শব্দটি আর ইউজ হতো না। তারা প্রোডাক্ট ভালো মতো প্রোডাকশন করতো, তারা ক্রেতার কাছে ভালো মানের প্রোডাক্ট বিক্রি করত, ক্রেতা সেই প্রোডাক্ট খেয়ে আনন্দ পেত বা শান্তি পেত, অর্থাৎ নানা ধরনের জটিলতা থেকে মুক্ত থাকতো যদি মূল্যবোধ ও নৈতিকতা থাকতো। এই কারণে অর্থাৎ উত্তম পরিবেশ সুরক্ষা বা মানসিক প্রশান্তি প্রতিষ্ঠার জন্য মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজন আছে। এরপরে দেখো সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা। খেয়াল করো, এখানে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা অর্থাৎ সমাজের মধ্যে যদি সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চাও, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাও, প্রোডাক্টের জন্য যদি ভেজাল না দাও, পণ্য নিয়ে যদি তুমি মিথ্যা কথা না বলো,
ওজনে কম না দাও, মাপে যদি কম দাও তাহলে কিন্তু নানা ধরনের বৈরী পরিবেশ তৈরি হতে পারে। অর্থাৎ একটা বিক্রেতা যদি ওজনে একটা ক্রেতাকে পণ্য কম দেয় তাহলে কিন্তু ক্রেতা সেটা যখন বুঝতে পারবে নানা ধরনের বাক বিতণ্ড তৈরি হবে, ঝগড়া ফ্যাসাদ তৈরি হবে, অর্থাৎ সামাজিক সৌহার্দ্য সম্পর্ক যেটা থাকা দরকার, সম্প্রীতি যেটা থাকা দরকার সেটা কিন্তু থাকবে না। যদি এই মূল্যবোধ ও নৈতিকতা থাকতো তাহলে কিন্তু সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা করাটা সহজ হতো বা সম্ভব হতো। তার মানে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য মূল্যবোধ ও নৈতিকতা প্রয়োজন আছে। এরপরে দেখো জাতীয় ভাব মর্যাদা প্রতিষ্ঠা, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, খেয়াল করো। জাতীয় ভাব মর্যাদা প্রতিষ্ঠা তোমরা শুনে থাকবে যে বেশ কিছুদিন আগে না, আমরা এখন পর্যন্ত জানি কি যে হোয়াইট গোল্ড নামে খ্যাত চিংড়ি মাছ। এখন এই চিংড়ি আমরা কিন্তু ব্যাপকভাবে দেশের বাইরে রপ্তানি করতে পারতাম, কিন্তু হঠাৎ করেই দেখা গেল কিছু অসাধু চক্র চিংড়ি মাছের মধ্যে ওজনে যেন বেশি হয়, ছোট ছোট প্রতি মাছের ভিতরে লোহা ঢুকিয়ে দিল যেন ওজনে বেশি হয়। এখন এটা যখন দেশের বাইরে রপ্তানি করা হলো তখন যে কোম্পানি বা যারা আমাদের এই প্রোডাক্ট রপ্তানি করে নিয়ে গেল, আমরা রপ্তানি করলাম, তারা আমাদের দেশ থেকে আমদানি করে নিয়ে গেল, সেই প্রোডাক্ট তারা যখন ক্রয় করলো তখন দেখলো কি মাছের ভেতরে ছোট ছোট টুকরো টুকরো লোহা আছে, অর্থাৎ মাছের ওজন বাড়ানোর জন্য লোহা দেওয়া হয়েছে। এখন তুমি নর্মালি চিন্তা করে দেখো, অবশ্যই এইটা আমার দেশের জন্যে একটা ক্ষতিকর দিক, আমার দেশের ভাবমর্যাদা অবশ্যই ক্ষতি হলো। তাদের মধ্যে একটা ধারণা তৈরি হলো যে বাংলাদেশি প্রোডাক্ট ভালো না, তারা এইরকম ছলচাতুরি করে ব্যবসা বাণিজ্য করে। সেক্ষেত্রে কি হবে, আমার টোটাল দেশের যে ইমেজটা ছিল সেই ইমেজটা নষ্ট হবে। তার মানে জাতীয় ভাবমর্যাদা আমার ক্ষুণ্ণ হচ্ছে। এই জাতীয় ভাবমর্যাদা প্রতিষ্ঠা করার জন্য এই মূল্যবোধ ও নৈতিকতাটা প্রয়োজন। যদি মূল্যবোধ ও নৈতিকতাটা থাকতো তাহলে কিন্তু জাতীয় ভাবমর্যাদা প্রতিষ্ঠাটা অবশ্যই হতো। হ্যাঁ, মূল্যবোধ নাই তা না, কিন্তু সেটি আস্তে আস্তে কমে যাচ্ছে বা কম আছে। এরপর দেখো ব্যবসায়িক সমৃদ্ধি অর্জন। ব্যবসা বাণিজ্য করতে গেলে, সমৃদ্ধি অর্জন করতে গেলে অবশ্যই তোমার মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজন আছে। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তার মধ্যে আমরা পড়লাম হচ্ছে কি ব্যক্তিক পরিশুদ্ধ অর্জন, তারপরে পড়েছি স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা, পড়েছি উত্তম পরিবেশ সুরক্ষা, পড়েছি মানসিক প্রশান্তি প্রতিষ্ঠা, পড়েছি সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা, জাতীয় ভাবমর্যাদা প্রতিষ্ঠা, ব্যবসায়িক সমৃদ্ধি অর্জন। তাহলে আমরা আজকে এই অংশটুকু কিন্তু মোটামুটি ভালো মতোই করে ফেলেছি। খেয়াল করো ব্যবসায়িক নৈতিকতার মধ্যে, অর্থাৎ আমরা যা পড়েছি এখান থেকে তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের এই টপিকটুকু থেকে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে কয়টি, 4টি। একটা ছিল মূল্যবোধ কি, এটা তোমাদের এইচডব্লিউ দিচ্ছে, একটু খেয়াল করো। এইচডব্লিউ দিচ্ছি যে মূল্যবোধ কি, তারপরে হচ্ছে নৈতিকতা কি, এরপরে হচ্ছে দেখো ব্যবসায়িক মূল্যবোধ কি, তারপরে হচ্ছে ব্যবসায়িক নৈতিকতা, নৈতিকতা কি। এখন এটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এখন পরীক্ষাতে তোমার প্রিপারেশনটা কিন্তু এরকম হতে হবে যে আমি শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সার করব, তাহলে যতটুকু দিব অবশ্যই আমার অনুধাবন প্রশ্নটা আরেকটু বড় করে নিতে হবে। তার মানে পরীক্ষায় কিন্তু আসতে পারে মূল্যবোধ বলতে কি বোঝায়, নৈতিকতা বলতে কি বোঝায়, আসতে পারে ব্যবসায়িক মূল্যবোধ বলতে কি বুঝো, আসতে পারে ব্যবসায়িক নৈতিকতা বলতে কি বুঝো। এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে ব্যবসায়িক
মূল্যবোধ ও এর নৈতিকতা দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো, বা মূল্যবোধ ও নৈতিকতা একে অপরের অবিচ্ছেদ্য অংশ ব্যাখ্যা করো। অর্থাৎ একটি ছাড়া আরেকটি চলে না। তার মানে তোমার পাঠ্যপুস্তক বইয়ের প্রথম যে জ্ঞানমূলকের ক্ষেত্রে 4টি কোশ্চেন আর অনুধাবনের ক্ষেত্রে প্রথম 3টি কোশ্চেন আজকের অংশ থেকে কিন্তু আমি পড়িয়েছি। অর্থাৎ মোট 7টি প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা ইতিমধ্যেই পড়ে ফেলেছি। এখন তুমি যদি বাসাতে একটু রিভিশন দাও, মনোযোগ দিয়ে পড়ো, তাহলে কিন্তু পারবে। খুব আবার আমাদের কিন্তু অনলাইন তোমরা অলরেডি নোটিশ পেয়েছো যে কিছুদিনের মধ্যে ক্লাস শেষ হয়ে ঈদের জন্য ছুটি দিবে, তারপরে আবার শুরু হবে। এখন আমার কথা হচ্ছে যে তোমরা সবসময় বাসাতেই আছো, কিন্তু তোমরা যদি ভাবো যে বাসাতেই আছি, পড়াশোনাটা কতটুকু আর দরকার, কিন্তু মনে রাখবে যখন প্রতিষ্ঠান খুলবে তখন কিন্তু হুড়মুড়িয়ে সব কিছু শুরু হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের চাপ পড়ে যাবে। এখন যেহেতু তোমরা অনেকটা সুযোগ পাচ্ছ, সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাও। বাসায় অবশ্যই পড়াশোনাটা ঠিকমতো করো, মনোযোগ দিয়ে করো, আর আমাদের ক্লাসগুলো অবশ্যই করো, এবং কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। যেহেতু সংক্রমণের হারটা এখনো কমছে না, তার মানে বাসা থেকে অবশ্যই যখন বের হবে তখন মাস্ক, স্যানিটাইজার এগুলো নিয়েই বের হবে, এবং না বের হওয়াটাই ভালো। যতটুকু সম্ভব বাসাতে থাকবে আর পড়াশোনা করবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।